হাই ফ্রেন্ডস, আমি বারুজ্জি দিদি। তোমরা কেমন আছো? আমার তো একটু জ্বর হয়েছে, আমি সুস্থ, তবে এখন একটু ভালো আছি। তা তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। দেখো সকালবেলা থেকে আজকে ভোর থেকেই দেখা যাচ্ছে বৃষ্টি হয়েই যাচ্ছে, যখন তখন থেকে দেখছি বৃষ্টি হয়েই যাচ্ছে। তাহলে আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। সকালে দুবার চা হয়ে গেছে, আজকে ব্যানার্জি বাবু বাড়িতে আছে। আমরা কি করি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি আমার ডেলি ব্লগে। দেখতে থাকো সঙ্গে। চলে এসেছি নিচে। দেখো ব্যানার্জি বাবু তো জানো বাড়িতে থাকলে একটু চুপচাপ বসে থাকতে পারে না, ওই জন্য বসে আজকে ছোবা কাটছে। আর আমি চলে এসেছি নিচের রান্নাঘরে। এখন না কিছু বাসনপত্র নিচে রাখছি। সৌম্যর কথা হচ্ছে নিচের রান্নাঘরে রান্না করতে হবে, একবারে তো সব নামানো যায় না, তাই অল্প অল্প করে জিনিসপত্র নিচে নামাচ্ছি। আমি তো একবারে পেরে উঠবো না। এবার আজকে যদি ব্যানার্জি বাড়িতে রয়েছে ওই জন্য রুটি করতে হবে, তাই নিচ থেকেই আটাটা ছেড়ে নিয়ে যাব উপরে। আর এখানে ভয়েস দিতে হচ্ছে এই জন্যই, ব্যানার্জি বাইরে বসে সে গান চালিয়েছে, তো এখানে তোমরা তো জানো যে কপিরাইট আসবে, সেই জন্য আমাকে এখানে মিউট করে দিয়ে ভয়েস দিতে হচ্ছে। তাই এখানে আটা আমি ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে নিয়ে উপরে যাব। এখন নিচে বলছে এখনই রান্না করো, তা নিচে রান্না করতে গেলে আমাকে এখন বলছে ফ্যান লাগাতে হবে। নিচে তো ভীষণ গরম লাগবে, তাই বাইরে একটা ফ্যান লাগাতে হবে, ঘরেও একটা ফ্যান লাগাতে হবে। তা সৌম্য বলছে পুরনো ফ্যান লাগাতে দেবে না, পুরনো যে ফ্যানগুলো ছিল সেই ফ্যানগুলো লাগাতে দেবে না, ও নতুন ফ্যান লাগাবে। কিন্তু ব্যানার্জি বাবুর কথা হচ্ছে পুরনো ফ্যানগুলো কেন ফেলে দেবো, পুরনো ফ্যানগুলোকে কালার করে চালিয়ে দেবো। ব্যানার্জি বাবু আজকে আলু কেটে দিয়ে চলে গেছে, আমাকে বলেছে তুমি আটাটা মেখে রুটি করো। কি বলবো বন্ধুরা, 32 বছর সংসার করছি এখনো রুটি গোল করতে পারি না। এর থেকে লজ্জার আর কিছু নেই। কী করবো, আমি তো রুটি বেলি না। বিয়ে শ্বশুরবাড়ি গেলাম তখন শ্বশুর আটা মেখে দিত, তারপরে শাশুড়ি আটা মেখে রুটি বেলে দিত, তারপরে বাবা মা আটা মেখে দিত। হ্যাঁ, আটা মেখে বাবা আটা মেখে দিত, মা বেলে দিত, কোনোদিনই আটা মাখতে হয়নি। আর এখন নিজের পাল্লায় যখন পড়েছে, ব্যানার্জি বাবু আটা মেখে দেয়, নাহলে মেয়ে মেখে দেয়। আজকে দুজনেরই সময় নেই, তাই আজকে আমাকেই আটা মাখতে হলো এবং বেলতে হলো। কিন্তু আমি তো এখনও আটা রুটি মেখে মাখতে পারি। আগে তো মাখতে পারতাম না, শক্ত হয়ে যেত। তারপর আমার এক বান্ধবী বলেছে যে আটাটা মেখে রেখে দিবি, তারপরে দেখবি নরম হয়ে যাবে, তখন তখন রুটি বেলবি। সেই শুনে এখন আমি ওইভাবে রুটি আটা মাখি। আটাটা নরম হচ্ছে রুটি, কিন্তু গোল করতে পারলাম না। 32 বছর সংসার, কিন্তু আটা মেখে গোল করতে পারলাম না। এর দিকে দুঃখের আর কিছুই নেই। তারপরে আবার দেখো কি করি। এখন রুটি আর তরকারি নিয়ে বসেছি, হাতে খাওয়াও শুরু করে দিয়েছি। সকালবেলা দুবার চা হয়েছে, আমি একবার চা খেয়েছি, ওরা একবার না, আমিও দুবার চা খেয়েছি। চা খেয়ে আমি তরকারি খাচ্ছি, এরপর আবার রান্নাবান্নার দিকে যেতে হবে। আজকে ব্যানার্জি বাবু বাড়িতে আছে, তো আজকে কাজের চাপ আছে। এদিকে বাইরে দেখো ভীষণভাবে বৃষ্টি হচ্ছে। কালকে রাত্রি 11টা থেকে বৃষ্টি নেমেছে। রাত্রিবেলা তখন এখানে বসেছিলাম, ব্যানার্জি বাবু কী কাজ করছিল, আমি বসে রয়েছি, দেখতে পাচ্ছি যে বৃষ্টি শুরু হলো। এবার ওনাকে বললাম দেখো বৃষ্টি শুরু হলো। এবার উনি তো ভোরবেলায় বেরোন, 5টার সময় আমাকে ডেকে দিতে হয়, একটা অভ্যাস হয়ে গেছে। তা সকালবেলা ডাকতে গিয়ে দেখছি বৃষ্টি হয়েছে বলে আমি আজকে বেরোবো না। বিকেলে চা নিয়ে বসেছি, দেখো কতটা চা, মাথা যন্ত্রণা করছে, সেজন্য চা নিয়ে বসেছি। অন্ধকার অন্ধকারে বসে আছি, এখন চা খাবো, 1 গ্লাস চা খাবো। তোমরা কি করছো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। ওবেলা রান্না হয়েছিল চিকেন আর ভাত ছিল,
আমার তো সে কখন খাওয়া হয়ে গেছে, গুড়িয়া দেখো বন্ধুরা খাবে, ওই কীভাবে জন্য ও আলু মুসলধারে ভাজা বৃষ্টি বসিয়েছে। নেমেছে, বুঝেছো? ব্যানার্জি বাবু এই বৃষ্টির মধ্যে বাড়ি ফিরতে পারবে না, কারণ এত বৃষ্টি কি করে ফিরবে বলো? কীভাবে কী করে বললেন যে ব্যানার্জিবাবু বললেন ফোন করে যে এখন ফিরতে পারবে না, এত বৃষ্টি মুষলধারে হচ্ছে। এবার রাত্রিবেলায় ওই মানে আমার শ্বশুর বাড়িতেই থাকবে, তাহলে ঘরে চিড়ে দুধ আছে এগুলো। আমি বললাম তাহলে জোম্যাটো দিয়ে অর্ডার করি। বলে না না, এই বৃষ্টিতে জোম্যাটো আসতেও চাইবে না, আর দরকার নেই, আমি চিড়ে দুধ খেয়ে থাকবো, কালকে দুপুরবেলায় বাড়ি আসবো। দেখো মানে কীরকম লাগে বলো তো, একা একা ওই বাড়িতে থাকবে, কেউ থাকে না বাড়িতে, একটা চিন্তা থাকলো। তা আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমার ভিডিওটা। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও। আর আমার বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু জানিও যে তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা। টাটা, বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।